আজ প্রায় ৩ দিন পর একটুখানি সূর্যি মামার দর্শন পাওয়া গেল। রৌদ্র কিন্তু এখনো ভালোভাবে ওঠেনি, জামা কাপড় একদম গাদি হয়ে গেছে। কদিনে যা কুয়াশা পড়েছিল, দিন রাত একদম সমান তালে কুয়াশা পড়েছিল। তো জামা কাপড়গুলো এখন শুকিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে রৌদ্র একটু বেরোতে না বেরোতে আমি জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি। এবার ঠাকুরের বাসন মেজে নেবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, সবকিছু ভালোভাবে মেজে নিতে হবে। আর দেখো, মিশো থেকে আমি এই জিনিসটা নিয়েছি। কাঁসা পিতলের বাসনে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এত চকচক করে না, বেশি খাটনি হয় না। তো মাছতেও বেশ অনেকটা সময়ও বেঁচে যায়। তোমরাও চাইলে নিতে পারো, খুব সুন্দর কিন্তু জিনিসটা। একটুখানি ঘষা দিলে দেখো একদম নতুন চকচকে হয়ে গেছে। রান্না বান্না তো আমার আজকে অনেক সকালেই হয়ে গেছে, এমনকি মেয়েকেও খাওয়ানো হয়ে গেল। এখন সমস্ত কিছু ভালো করে ঝেড়ে নিয়ে ঘরটা ভালো করে মুছে নেব। একটুখানি সূর্য বেরিয়েছে জন্য বেশ আরাম লাগছে। এ কটা দিন যা ঠান্ডা ছিল, কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। কিন্তু কাজ না করলেও না, বাড়ি বউদের তো ঠান্ডা কি গরম কি 12 মাস একই তালে কাজ করে যেতেই হবে। বাড়ির বউয়ের দুঃখ বোঝার মতো আর কে আছে বলো। কাজের একটু 19-20 হলেই দেখবে কথা শোনানোর মানুষের অভাব হবে না। ঝাড়টার দিয়ে আমি জামাটাও ছেড়ে নিলাম, কারণ এত গরম লাগছিল। এবার ঘরটারগুলো মুছে নিয়ে মেয়েকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করে পুজো দিয়ে নেব।